হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই টেবিল ম্যাটের বা টেবিল রানারের ডিজাইনটি তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন। আমি দেখুন এখানে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এটি কত বড় হয়েছে। এটি লম্বায় 21 ইঞ্চির মতন, দেখুন 21 ইঞ্চি তৈরি হয়েছে এই যে, এবং চওড়ার দিকে দেখুন 14.5 ইঞ্চি চওড়াই হয়েছে। আপনারা যদি মনে করেন যে এর থেকে আরও বড় বানাবেন, তাহলে আমি এটি বানানোর সময় আপনাদেরকে জানিয়ে দেবো কোন জায়গাটা থেকে আপনারা এই ডিজাইনটিকে আরও বাড়িয়ে নিতে পারেন। চলুন কিভাবে আমি এখন এটা তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমি প্রথমে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। একটা চেন আমি করে নিয়েছি, দেখুন আরও একটা চেন করলাম। এইভাবে আমি একটা একটা করে এখানে মোট 46টা 46 চেন আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আরও বড় সাইজের টেবিল ম্যাটটি বানাবেন, তাহলে চেন আরও বাড়িয়ে নেবেন। আমি এখানে 46টা চেন তৈরি করেছি। এখন দেখুন এখানে আমি আরও 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে দেখুন 1 2 3, এই যে 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনের মধ্যে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেট হলো আমার। এই 4 নম্বর চেনের মধ্যে আমি আরও 4টে ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন, অর্থাৎ এই যে 4 নম্বর ডবল ক্রোচেট, এখানে আমি টোটাল 6টা ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টে চেন সহ মোট 6টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। দেখুন এখানে 1 2 3 4 5 6। এখন দেখুন এখানে আমি পরের যে 5 নম্বর যে চেনটা আছে সেখানে আমি একটা ডবল ক্রোচেট করলাম। এখন 6 নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করছি। এইভাবে আমি পরপর আমার যতগুলো চেন রয়েছে আমি প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল ক্রোচেট করে নেব এবং শেষের চেনটা আমি বাদ রাখবো। ঠিক আছে, এইভাবে আমি এই যে চেন আমার অবশিষ্ট রয়েছে প্রত্যেক চেনের মধ্যে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেক চেনের মধ্যে ডবল ক্রোচেট করে নিয়েছি, শেষের চেনটিকে আমি রেখে দিয়েছি। এখন এই শেষের চেনের মধ্যে আমি 6টা ডবল ক্রোচেট করে নিই। দেখুন এখানে 1 2 3 4 5 6। এই যে দেখুন 6টা ডবল ক্রোচেট আমি শেষের চেনে করে নিলাম। এখন এখানে এই লাইনে আমি যতগুলো ডবল ক্রোচেট করেছি চেনের মধ্যে, ঠিক সেম ভাবে এই চেনের মধ্যেই আমি এপাশেও ঠিক ততগুলোই ডবল ক্রোচেট করে নেব। দেখুন আমি চেনের মধ্যে ডবল ক্রোচেট গুলো করে নিচ্ছি। আগের লাইনে যে ডবল ক্রোচেট গুলো করেছি ঠিক অপোজিটে ডবল ক্রোচেটের ওপরেই ডবল ক্রোচেট গুলো হচ্ছে। দেখুন এই যে এইভাবে আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন এখানে এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম যে 3টে চেন ছিল এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করলাম, এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন থার্ড অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও
দুটো ডবল ক্রোচেট করব। 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও দুটো ডবল ক্রোচেট এই যে করে নিলাম। দেখুন 6টা ডবল ক্রোচেটের ওপরে আমার মোট এখানে তাহলে 12টা ডবল ক্রোচেট হলো। এই যে এখন এখানে আমি একটা চেন করে নেব। একটা চেন করে নিলাম। এখন একটা ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেট অর্থাৎ সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। থার্ড ডবল ক্রোচেটের ওপরেও একটা বা পরের পাশের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এখানে দুটো চেন করব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং তারপরে পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি একটা একটা করে। দুটো করে চেন করছি এবং দুটো করে ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর এবং 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি করে নিয়েছি। এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন এখানে আমি একটা চেন করব এবং একটা ডবল ক্রোচেট স্কিপ করব। একটা ডবল ক্রোচেট স্কিপ করে পরপর 6টা ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো দুটো করে ডবল ক্রোচেট তৈরি করব। এই যে 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও দুটো ডবল ক্রোচেট হলো। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও আমি মোট 12টা ডবল ক্রোচেট করে নিলাম 6টা ডবল ক্রোচেটের ওপরে। এখন একটা চেন করলাম, একটা ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং 3 নম্বর এবং 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন। এই যে দেখুন এই পাশে যেভাবে আমি করেছি সেম ভাবে আমি ওই পাশেও করে নেব। দেখুন আমি করে নিয়েছি। এখন একটা চেন করে একটা ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টে চেন করে নিলাম। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, অর্থাৎ দুটো ডবল ক্রোচেটের ওপরে দেখুন আমার 3টে ডবল ক্রোচেট হলো। একটা চেন করে নিলাম। এখন পরপর দুটো ডবল ক্রোচেট রয়েছে। এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করছি। দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি। এখানেও আমার 3টে ডবল ক্রোচেট হলো। একটা করে চেন করে নিলাম। এখন আবারও পরপর দুটো ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন। এইভাবে আমি 6 বার তৈরি করে নেব। 3 বার আমার হয়ে গেছে, আরো 3 বার আমি সেম ভাবে করে নিচ্ছি। দেখুন তিনটে করে ডবল ক্রোচেট হলে আমি একটা করে চেন দিয়ে দিচ্ছি। এখানেও দেখুন 3টে ডবল ক্রোচেট করে নিলাম। 1 2 3 4 5 6 টোটাল আমি 6 বার করে নিলাম। ঠিক আছে, এখন এখানে দেখুন একটা চেন করব। একটা চেন করে এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করব,
আবারও পরের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। দেখুন এই সেম ভাবে আমি এই লাইনটা করে নিচ্ছি। এই দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন ওপাশে আমি যেভাবে করেছি একটা চেন করে নিলাম। এখন এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে পরপর, প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করব। এখন আবারও দুটো ডবল ক্রোচেট রয়েছে, এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, আর এই দেখুন দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এইভাবে এখানেও আমি 6 বার 3টে করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেন করে নেব। এই সেম ভাবে আমি 6 বার কমপ্লিট করে নেব এবং এপাশে আমি দুটো করে চেন করব এবং দুটো করে ডবল ক্রোচেটের উপরে দুটো করে ডবল ক্রোচেট করে নেব। এপাশে যেভাবে করেছি সেম ভাবে আমি এপাশে কমপ্লিট করে নেব। দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি, একটা চেন আমি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি 3টে চেন করছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে আমার দুটো ডবল ক্রোচেট হলো। এখন আরো দুটো ডবল ক্রোচেট রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার 3টে ডবল ক্রোচেটের উপরে দেখুন 4টে ডবল ক্রোচেট হলো। একটা চেন করব। সেম ভাবে আমি এখানে 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আরো দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4টে ডবল ক্রোচেট হলো, একটা চেন করে নেব। এখানেও প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, পরের দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নেব। একটা চেন করে নেব। 3 বার আমি এখানে করেছি, আরো 3 বার আমি সেম ভাবেই করে নেব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব এবং পরপর আরো যে দুটো ডবল ক্রোচেট থাকবে তার উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট হবে। এইভাবে আমি মোট 6 বার করে নিচ্ছি। দেখুন দেখুন 1 2 3 4 5 6 বার আমি করে নিয়েছি। এখন একটা চেন করব। এখন ঠিক আগের লাইনে আমি যেভাবে এই লাইনটা করেছি আগের বারে ঠিক সেম ভাবে দেখুন দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, পরের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, পরের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। আর এখানে দেখুন এই যে 6 বার আমি করেছি 4টে করে ডবল ক্রোচেট, সেম ভাবে আমি এখানেও 6 বার 4টে করে ডবল ক্রোচেট করে নেব। আর এই যে দুটো করে ডবল ক্রোচেট, দুটো করে চেন, দুটো করে ডবল ক্রোচেট, এইটা আমি এই পর্যন্ত করে নেব। আর এই লাইনটাই সেম ভাবে আমি এপাশেও কমপ্লিট করে নেব এবং এই 3 নম্বর চেনের কাছে আমি চলে এসেছি। দেখুন সেম ভাবে আমি দুপাশেই কমপ্লিট করে নিয়েছি। এখন একটা চেন করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আবারও দেখুন এখানে প্রথমে 3টে চেন তৈরি করব। আগের লাইনে আমার এখানে 4টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট হলো,
এখন আমার বাদ বাকি যে আরো 3টে ডবল ক্রোচেট রয়েছে, এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমার টোটাল 1 2 3 4 5টা ডবল ক্রোচেট হলো। একটা চেন করছি, সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, আর একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানেও আমার মোট 5টা ডবল ক্রোচেট হলো। এই যে এখন চেন করে নিলাম একটা, আবারও 4টে ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট এখানে করতে হবে। এখানেই আমার এই জায়গাটা থেকেই আমার ডবল ক্রোচেটের সংখ্যা বাড়বে এবং মাঝখানের যে অংশটা রয়েছে সেম ডিজাইনটাই চলবে। এখানেও দেখুন আমি 4টে ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি 6 বার 5টা করে ডবল ক্রোচেট করব এবং 5টা করে ডবল ক্রোচেট করছি, একটা করে চেন করে নিচ্ছি। দেখুন এখানে করে নিয়েছি, একটা চেন করলাম। এখন এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের দুটোর উপরে দুটো ডবল ক্রোচেট করব। এইখানে কোনো ডবল ক্রোচেট বাড়াবো না, এই ডিজাইনটা সেম ভাবেই থাকবে, শুধু লম্বার দিক দিয়ে ডবল ক্রোচেট বাড়বে। দুটো করে চেন করছি এবং দুটো করে ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। এই যে এখানে দেখুন 1 2 3 4 5 6 জায়গায় করে নিয়েছি 5টা করে ডবল ক্রোচেট। আর এখানেও আমি 6 জায়গাতে 4টে করে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে করে ডবল ক্রোচেটের উপরে আমি 5টা করে ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, আর পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে 5টা ডবল ক্রোচেট করব। আর এই যে ডিজাইনটা করলাম এটা এই পর্যন্ত করতে হবে এবং এইখানে যে ডিজাইনটা করব সেম ডিজাইনটাই আবার এপাশে এই পর্যন্ত করে নেব। দেখুন এই যে কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে আমি 1 2 3 4 এই যে 4 লাইন আমি করেছি, আরও আমি 5 লাইন অফলাইনে করে নেব। এই সেম ডিজাইনটাই ফলো করে আমি 5 লাইন অফলাইনে করব। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন এই সেম প্রসেস ফলো করে। এবার এই দিকে যে আমি ডিজাইনটা করেছি 6 বার, এখানে 5টা ডবল ক্রোচেট রয়েছে, এরপরে 6টা 7টা 8টা এইভাবে বাড়বে। আর এখানে যে 6 বার আমি করেছি এই 6 বারই থাকবে, শুধু ডবল ক্রোচেট বেড়ে যাবে। আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এখানে টোটাল আমি 9 বার করেছি। এপাশেও দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 বার 9 লাইন আমি এখানেও করেছি। আর এখানে দেখুন আমার 10টা ডবল ক্রোচেট এখানে দাঁড়িয়েছে, 1 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডবল ক্রোচেট এবং একটা করে যেরকম চেন দিচ্ছিলাম একটা করে চেন দিয়ে আমি পুরো টেবিল ম্যাটটা দেখুন এই পর্যন্ত করে নিয়েছি। আপনারা চাইলে আরও এই প্রসেস ফলো করে বাড়িয়ে নেবেন। এখন দেখুন আমি এখান থেকে এবারে নতুন ডিজাইন আবার শুরু হবে। এই পর্যায়ে আমি এসে আর কোনো ডবল ক্রোচেট বাড়াবো না, এই 10টা ডবল ক্রোচেটের ওপরেই আমি 10টা ডবল ক্রোচেট করে নেব। তার জন্য আমি কি করলাম, প্রথমে 3টে চেন করে নিলাম, এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 9টা ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি।
দেখুন এখানে আমার 10টা ডবল ক্রোচেট হয়ে গেছে। 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন আবারও এই যে 10টা ডবল ক্রোচেট রয়েছে, এই 10টা ডবল ক্রোচেটের উপরে আমি 10টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটা চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এই যে 10টা করে ডবল ক্রোচেট রয়েছে, 10টা করে ডবল ক্রোচেটের উপরে 10টা করে ডবল ক্রোচেট আমি 6 জায়গায় করে নেব। 2 জায়গায় করে দেখিয়েছি, আরো 4 জায়গায় সেম ভাবে আমি করে নেব। এবং একটা করে চেনের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি দুটো করে ডবল ক্রোচেট করে নিয়েছি। এই পর্যন্ত দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই পাশটাতে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি আর কোনো চেন তৈরি করব না। এই যে একটা চেনের গ্যাপ এখানে রয়েছে, এখানেও আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো ডবল ক্রোচেট রয়েছে, দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। এই যে দুটো চেনের গ্যাপ, দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট হবে। দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। এই যে দেখুন এই পর্যন্ত আমি করেছি। এই পর্যন্ত সেম ভাবেই আমি দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট এবং দুটো করে যে চেনের গ্যাপ রয়েছে, দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো করে ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। দুটো করে ডবল ক্রোচেট প্রত্যেক জায়গায় কমপ্লিট করে নিয়েছি। চেনের গ্যাপেও আমি দুটো করে ডবল ক্রোচেট করেছি। এইভাবে এই যে 6 জায়গায় আমি 10টা করে ডবল ক্রোচেট করেছি। চেনের একটা করে চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট হয়েছে। সেম ভাবেই আমি এপাশেও 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করব। একটা চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করব। সেম ভাবে আমি এই 6 জায়গায় করব। আবার এখানে দেখুন এই যে দুটো করে ডবল ক্রোচেট রয়েছে, দুটো করে ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করব। এইভাবে আমি এই পর্যন্ত এটা করে নেব। 3 নম্বর চেন কাছে এসে আমি এটা জয়েন্ট করব। দেখুন আমি পুরো লাইনটা ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করছি। এই যে দেখুন এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নেব। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো যে 8টা ডবল ক্রোচেট আমার রয়ে গেছে, এই 8টা ডবল ক্রোচেটের উপরে 8টা ডবল ক্রোচেট করে নেব। তাহলে প্রথম 3টে চেন ধরলে আমার মোট এখানে 9টা ডবল ক্রোচেট হবে। এখানে দেখুন 9টা ডবল ক্রোচেট করেছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি দুটো চেন তৈরি করে নিচ্ছি। 1 2 দুটো চেন তৈরি করে নিলাম। এখন একটা ডবল ক্রোচেট স্কিপ করব। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটা প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও দুটো চেন করব। এখন আরও একটা ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি 9টা ডবল ক্রোচেট করে নেব। প্রথমে আমি 9টা ডবল ক্রোচেট করলাম, তারপরে দুটো চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ, 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, আবার দুটো চেন,
তারপরে একটা ডবল ক্রোচেট স্কিপ করে পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 9টা ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দুটো চেন করে নিচ্ছি। একটা ডবল ক্রোচেট স্কিপ করব, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেট থেকে আবারও আমি পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন একবার দুবার এই দু জায়গায় আমি করে নিয়েছি। সেম ভাবে আমি এই ডিজাইনটা ফলো করে এই পর্যন্ত করে নেব। আপনাদের এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি 5 বার 9টা করে ডবল ক্রোচেট করেছি এবং একটা করে দুটো করে চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন করেছি। এখন এখানে একটু দেখুন, এখানে আমি দুটো চেন প্রথমে করে নিচ্ছি। এতক্ষণ আমি একটা করে ডবল ক্রোচেট স্কিপ করছিলাম, এই পর্যায়ে আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে এখন একটা ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। দেখুন এই যে এখন আবারও দুটো চেন করব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আবার একটা ডবল ক্রোচেট করলাম। এখন পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে এইভাবে 9টা ডবল ক্রোচেট করে নেব। সেম ভাবেই এখানে আগে আমি একটা করে ডবল ক্রোচেট স্কিপ করছিলাম, এই ডিজাইনটার কাছে এসে আমি দুটো করে ডবল ক্রোচেট স্কিপ করছি। আর না হলে বাদ বাকি সবগুলো একই রকম ভাবে, ওখানেও আমি 9টা ডবল ক্রোচেট করেছি, দেখুন এখানেও আমি 9টা ডবল ক্রোচেট করেছি। এখন আবারও দুটো চেন করে নিলাম, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেট থেকে পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এই সেম ডিজাইনটা এই পর্যন্ত করে নেব। আপনাদের এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। দেখুন 1 2 3 4 4বার এখানে দুটো করে চেন, একটা ডবল ক্রোচেট, দুটো করে চেন হয়েছে। আর এখানে আমার 5 বার টোটাল হয়েছে, একটা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন। এই 6 বার আমি এখানে করেছি। সেম ভাবে এই 6 বার আমি এপাশেও করে নেব, একই ডিজাইন ফলো করে এই পর্যন্ত করব। এখন এই যে এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা এইখানে এই পর্যায়টুকু আমি তৈরি করে নেব। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি ডিজাইনটা। এখানে আমি দুটো ডবল ক্রোচেট রেখেছি স্কিপ করার জন্য, এই যে দুটো ডবল ক্রোচেট এখানে আমার রয়ে গেছে, দুটো চেনও করে নিয়েছি। এখন এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও দেখুন এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে গেলাম। এখন এখানে প্রথম এবং এই যে শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করে নেব। এখন মাঝখানে 7টা ডবল ক্রোচেট রয়েছে, এই 7টা ডবল ক্রোচেটের ওপরে আমি 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরো 6টা ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। এখানে আমি মোট 7টা ডবল ক্রোচেট করে নিলাম। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 7টা ডবল ক্রোচেট করেছি, দুপাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন এখানে আমি প্রথমে দুটো চেন করে নেব, দুটো চেন করে নিলাম। এখন এই যে একটা ডবল ক্রোচেট রয়েছে, এই একটা ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে এখন দুটো চেন করব। এখন সেম ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন হলো। এখন আবারও দুটো চেন করে নিয়ে দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6
7, এই যে দেখুন 7টা ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দুটো চেন করব। এখন এই একটা ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব। এখন ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব। এখন সেম ভাবে দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট করে নেব। এই ডিজাইনটা আমি দেখুন দুবার তৈরি করে দেখিয়েছি আপনাদের, আরো 4বার আমি সেম ভাবেই তৈরি করে নেব। এই 4 জায়গাতে আমি 4 জায়গায় তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 6 জায়গাতে সেম ডিজাইন করে নিয়েছি, 7টা করে ডবল ক্রোচেট আর দুটো করে ডবল ক্রোচেট একটা ডবল ক্রোচেটের উপরে করেছি। এখন এইখানে এই সেম ডিজাইনটাই হবে। প্রথমে আমি দুটো চেন করে নিলাম। এখন এই একটা ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও দুটো চেন করে নিলাম। এখন এইখানে যে আমার ডবল ক্রোচেট রয়েছে, আমি পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের লাইনে আমার এই জায়গাটাতে 9টা ডবল ক্রোচেট ছিল, এখন এখানে আমার 7টা ডবল ক্রোচেট হচ্ছে। দুটো চেন করছি, আবারও একটা ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। ডবল ক্রোচেটের জায়গাতে আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন। দেখুন এই ডিজাইনটাই আমি পুরো লাইনটাই এইভাবে করে নেব। আর এপাশেও আমি সেম ভাবেই এই ডিজাইনটা ফলো করে এপাশেও কমপ্লিট করে নেব। এই পর্যন্ত আমি কমপ্লিট করে নেব। দেখুন আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে দুটো চেন করেছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন জয়েন্ট করে দিলাম। এখন আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে গেলাম। এখন এখানে দুপাশের দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করে যাব এবং মাঝখানে 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করে নেব। আগের লাইনে এই জায়গাতে আমার 7টা ডবল ক্রোচেট ছিল, দুপাশ থেকে দুটো স্কিপ করলাম। এখন 5টা ডবল ক্রোচেটের উপরে মাঝখানের 5টা ডবল ক্রোচেট করে নিলাম। এই যে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন 5টা ডবল ক্রোচেট করেছি। এখন দুটো চেন আবার করে নিচ্ছি। এখন এই যে মাঝখানে দুটো ডবল ক্রোচেটের মাঝখানে যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টে ডবল ক্রোচেট করব, 2 3, 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 5টা চেন করব, 5টা চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে ওই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3টে ডবল ক্রোচেট করছি, 1 2 3। দেখুন 3টে ডবল ক্রোচেট, 5টা চেন, 3টে ডবল ক্রোচেট, দুটো চেনের গ্যাপের মধ্যে করেছি। এখন দুটো আবারও চেন করে নিলাম। এখানেও দুপাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। পাঁচটা ডবল ক্রোচেট এখানে করে নিলাম, দুটো চেন। আবারও এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি 3টে ডবল ক্রোচেট করছি। এখন 5টা চেন করব। আবারও সেম গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। আবারও দেখুন আমি 3টে ডাবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করছি। এবারে দুপাশ থেকে দুটো ডাবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই ডিজাইনটা 2বার করে আপনাদেরকে দেখিয়েছি। এখন এই সেম ভাবেই আমি এপাশেও তৈরি করে নেব। 5টা করে ডবল ক্রোচেট, 7টা ডবল ক্রোচেটের উপরে করে এই দেখুন এই পর্যন্ত আমি তৈরি করে নিয়েছি। 5বার আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। এখন দেখুন এখান থেকে এই সেম ডিজাইনটাই এপাশেও হবে।
এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপে সেম ডিজাইন তৈরি হবে। 5টা ডবল ক্রোচেট, 3টে চেন, 5টা ডবল ক্রোচেট, দুটো চেন করব, করে এই যে 7টা ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট করব। এই একইভাবে ওপাশে যেভাবে করেছি সেমভাবে আমি এপাশেও তৈরি করে নেব এটা পুরোটা। এবং এই যে এই ধারে যেটা আমি করেছি ঠিক সেম এই পাশেও এই ডিজাইনটা ফলো করব। দেখুন আমি পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটা সেম ডিজাইন ফলো করে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি এখানে দেখুন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে যাচ্ছি। এই যে এখন এই যে দুই পাশের 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করব। সেই জন্য প্রথমে একটা চেন করলাম এবং আরও 2টো ডবল ক্রোচেট করে নিলাম। 3টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি এতক্ষণ 2টো করে চেন করছিলাম, এখন আমি 3টে চেন করব। এখন এই যে 5টা চেনের গ্যাপ রয়েছে, এই 5টা চেনের গ্যাপের মধ্যে আমি 10টা ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে দেখুন এখানে আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখানে আরো একবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আবারও আমি 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, দুই পাশ থেকে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন এখানে দেখুন আবারও 3টে চেন করে নিলাম। এখন এই যে 5টা চেনের গ্যাপ রয়েছে, এই 5টা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 10টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। তাহলে এখানে দেখুন প্রথমে আমি 3টে ডবল ক্রোচেট, 3টে চেন, 10টা ডবল ক্রোচেট, 3টে চেন, 3টে ডবল ক্রোচেট, 3টে চেন, 10টা ডবল ক্রোচেট, এইভাবে আমি এই সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব। দেখুন এই যে আমি পুরো রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিয়েছি, কোথাও কোনো চেন বা ডবল ক্রোচেটের সংখ্যা বাড়াইনি, সেমভাবেই পুরো রাউন্ডটা করে নিয়েছি। এখানে স্লিপ স্টিচ দিয়ে প্রথমে জয়েন্ট করেছি এবং আরও একটা স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে চলে এসেছি। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টে চেন করেছি, 3টে চেন, একটা ডবল ক্রোচেট এবং 2টো চেন করেছি, দুটো চেনকে স্পেস হিসাবে ধরবো। এখন এই যে 10টা ডবল ক্রোচেট রয়েছে, এই 10টা ডবল ক্রোচেটের দেখুন প্রথম ডবল ক্রোচেটের ঠিক পিছন দিক দিয়ে ব্যাক পোস্টে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করলাম। এই যে দেখুন পিছন দিক থেকে ব্যাক সাইড দিয়ে এটা করতে হবে। এখন একটা চেন করে নিয়েছি। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের পেছন দিক দিয়ে আমি আরও একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটা চেন করছি, আবারও দেখুন তৃতীয় ডবল ক্রোচেটের পিছন দিক দিয়ে বা ব্যাক সাইড দিয়ে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করলাম। একটা করে চেন করছি এবং আগের লাইনে এখানে যে আমার 10টা ডবল ক্রোচেট রয়েছে, এই 10টা ডবল ক্রোচেটের ওপরেই আমার একটা করে ট্রিপল ক্রোচেট তৈরি হবে, কিন্তু সেটা সামনের দিক থেকে নয়, ব্যাক সাইড দিয়ে আমি 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেক ট্রিপল ক্রোচেটের পরে আমি একটা করে চেন দিয়ে নিচ্ছি। এখানে আমি দেখুন করে নিচ্ছি।
একটা চেন করব। এখন এই যে 10 নম্বর ডবল ক্রোচেটের ব্যাক সাইড দিয়ে আমি আরও একটা ট্রিপল ক্রোচেট এই যে তৈরি করে নিলাম। দেখুন 10টা ডবল ক্রোচেটের ব্যাক সাইডেই 10টা ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে এবং সামনের দিক দিয়ে দেখুন সুন্দর একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে। এই যে 10টা ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব 1 2। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও দুটো চেন করে নেব। এখন সেম ভাবে এখানে এই যে 10টা ডবল ক্রোচেট রয়েছে, ব্যাক সাইড দিয়ে আমি 10টা ডবল ক্রোচেটের ওপরে 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। একটা চেন করে নিলাম। এখন দেখুন পরের ডবল ক্রোচেটের ব্যাক সাইড দিয়ে আমি আরও একটা ট্রিপল ক্রোচেট করলাম, একটা চেন। পরের ডবল ক্রোচেটের ব্যাক সাইড দিয়ে আমি আরও একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি, একটা চেন। এইভাবে আমি পুরো 10টা ডবল ক্রোচেটের ব্যাক সাইডে 10টা ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ট্রিপল ক্রোচেটের মাঝখানে আমি একটা করে চেন দিয়ে নেব। এইভাবে আমি এই পর্যন্ত আপনাদের করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে 3টে করেছি, 1 2 3, 3বার আমি এখানে করে নিয়েছি। বাদ বাকি লাইনটা আমি সেম ডিজাইন ফলো করে নেব 4-5টা। পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি সেম ডিজাইন ফলো করে। এখানেও আমি কোনো চেন বা কোথাও কোনো ডবল ক্রোচেট বাড়াইনি, ঠিক আছে। এখন দেখুন এখানে আমি প্রথমে যে আমি 5টা চেন করেছিলাম সেখান থেকে প্রথম দিক থেকে যে 3 নম্বর চেনটা রয়েছে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জমা দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা চেন করে এই চেনের গোড়াতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন দুটো চেনের মধ্যে আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে প্রথম ট্রিপল ক্রোচেটটা রয়েছে তার উপর একটা সিঙ্গেল ক্রোচেট করব। ট্রিপল ক্রোচেটের পরে যে একটা চেন রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন এখানে আমি 3টে চেন করে নিচ্ছি। এখন 3টে চেন করে এই সেম গ্যাপের মধ্যে আমি আরও একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। 3টে চেন করছি, সেম গ্যাপের মধ্যেই আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। এখন পরের একটা চেনের গ্যাপে সেম ভাবে আমি একটা প্রথমে সিঙ্গেল ক্রোচেট করব, 3টে চেন করব, 3টে চেনকে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে সেম গ্যাপের মধ্যে জয়েন্ট করে দেব। দেখুন এখানেও সেম ভাবে আমি যে একটা করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক একটা করে চেনের গ্যাপের মধ্যে আমি এই পর্যন্ত 3টে করে চেন করব, সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এই যে দেখুন এখানে আমি করেছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন এই যে একটা ডবল ক্রোচেট রয়েছে, এই একটা ডবল ক্রোচেটের ওপরেও আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এখন পরের দুটো চেনের গ্যাপে আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করব। এই যে দেখুন এখন এই যে পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করব। পরের একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 3টে চেন করছি, সেম গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন, সেম গ্যাপে আরও একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি এখানেও যতগুলো একটা করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যেই আমি এই একটা করে সিঙ্গেল ক্রোচেট করব, 3টে চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে দেখুন এটা আমার শেষ রাউন্ড। ধারের লেসের ডিজাইন তৈরি হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে। আমি দুটো আপনাদেরকে করে দেখিয়েছি, বাদ বাকিটা সেম ডিজাইন ফলো করেই আমি করে নেব। দেখুন আমি এখানে পুরো রাউন্ডটা এই সেম ডিজাইন ফলো করে কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।